ফরেক্স সোমার বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো আজকে আমরা যে বিষয়টি দেখতে যাব সেটা বিগত টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম যে আমরা দেখেছিলাম 20, 50 অ্যান্ড সাথে 200 এই তিনটা এর আমাদের টিউটোরিয়াল হয়েছে। তারপরে হয়েছে ডিস্টেন্স মার্কেট থেকে কখন আমরা কুইট করব। তারপরে সো গতবার আমি বলেছিলাম যে যে সামনেবার যে ভিডিও এবার যে টিউটোরিয়ালটা হবে সেটা দুইটা একাধিক মুভিং অ্যাভারেজের কম্বিনেশন করে কি করে ট্রেড করবেন। সো চলুন তাহলে আজকে শুরু করি আমাদের টিউটোরিয়ালের কার্যক্রম। সো প্রথমে আমরা 200 এম একটা প্লট করব। 200 এম কে আমরা কালার দিয়ে ম্যাজেন্টা কালার থাক, সিম্পল ক্লোজ, এবং আমরা ব্যবহার দেখেছি 50 এম এর সাথে। আমরা একটা 50 এম প্লট করি, কালারটা একটু ভিন্ন দিই যাতে আমরা বুঝতে পারি আর কি। ইয়েলো কালার দিলাম। আচ্ছা, সো এখন প্রকৃত খেলায় নেমে পড়ি। এখন 200 এম এবং 50 এম এর কম্বিনেশন করে ট্রেড করলে আপনি মার্কেটে বেশ কিছু এন্ট্রি পাবেন ঘন ঘন, এবং সেই এন্ট্রিগুলোর ভালো জায়গাও পাবেন আর কি ট্রেডের জন্য। অর্থাৎ এন্ট্রিগুলো আশা করি মোটামুটি একটা যে স্ট্যান্ডার্ড এন্ট্রি হবে। সো স্ট্যান্ডার্ড এন্ট্রিগুলো কোন জায়গাতে পড়তে পারে সেটাই আজকে আমরা দেখি। আর কিভাবে আমরা এখানে দেখছি মাঝে মধ্যে 200 এম এ 200টা আবার খেয়াল রাখি 200 ম্যাজেন্টা কালার আর 50 ইয়েলো কালার। কোনো সময় দেখছি 200 উপরে, তো কোনো সময় দেখছি 50 এম এ উপরে। এটার কারণ কি? আমরা এর আগেও বলছি যে মার্কেট হলো যত যার মুভিং অ্যাভারেজের পিরিয়ড কম সে মার্কেটের সাথে তত বেশি বেশি রাউন্ড করে আর কি, তত কাছাকাছি থাকে। সো এখন মূল বিষয় হচ্ছে যে আমরা এই দুইটাকে কম্বিনেশন করে কি করে ট্রেড করব। এই দুইটাকে কম্বিনেশন করে ট্রেড করার ক্ষেত্রে আগের মূলধারাতেই আমাদেরকে একটু যেতে হবে। সেটা হচ্ছে যে মার্কেট অবশ্যই একটা ট্রেন্ডে থাকবে, সেটা হচ্ছে হয় আপ ট্রেন্ডে নতুবা ডাউন ট্রেন্ডে, কোনো সাইড ওয়েতে আমাদের ট্রেড থাকবে না। এখন এটা একটা বিষয় গেল। দ্বিতীয় বিষয়, মুভিং অ্যাভারেজগুলো ঠিক সেই ডিরেকশানেই থাকা লাগবে। অর্থাৎ যে ডিরেকশানে, অর্থাৎ আপ ডিরেকশান মার্কেট যদি থাকে তবে আপ ডিরেকশান, ডাউন ডিরেকশান থাকলে ডাউন ডিরেকশান। এখন একটা আপ মার্কেট আপ তো মুভিং অ্যাভারেজ ডাউন, এটা হলেও কিন্তু আমাদের হবে না। সো আমাদের এখানে যদি আমরা এই জায়গাটায় দেখি, মার্কেট কিন্তু খুব সুন্দর একটা ডাউন ট্রেন্ডে আছে দেখতেছি। H4 চার্টে আমরা H4 চার্টে দেখছি যে মুভিং অ্যাভারেজ যেটা 200 আছে, 200টা উপরে আছে, দেন 50 আছে, তার নিচে মার্কেট আছে এখানে। আর আমরা এইখানে দেখছি যে 200 উপরে আছে, 50 নিচে আছে, বাট মার্কেট আছে দুইটার মাঝামাঝিতে। এই বিষয়টা একটু পরে যাচ্ছি। আমরা এখানে দেখি আমরা এন্ট্রি কোন সময় নিব। আগে আমরা দেখে নিই এন্ট্রি কোন কোন সময় নিতে হবে আমাদেরকে। এন্ট্রি নিতে হবে যখন 200 এম এ উপরে থাকবে, তারপরে থাকবে, যদি এটা হবে উপরে যে সবসময় থাকবে তা না, অর্থাৎ এটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, অর্থাৎ আপ ট্রেন্ডের ক্ষেত্রে সেটা ভিন্ন হবে, অর্থাৎ সেটা বিপরীত যাবে। সো সেদিকটা যাচ্ছি আমরা। সো আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট উপরে থাকবে মুভিং অ্যাভারেজ 200 এম এ, দেন তারপরে থাকবে 50 এম এ, এরপরে মার্কেটকে 50 এম এ এর নিচে মার্কেটকে অবস্থান করতে হবে, যেটা এখানে আছে। আমরা এখানে দেখছি যে মার্কেট মুভিং অ্যাভারেজের 50 এম এর নিচে আসছে এইখান থেকে, অর্থাৎ এইটা ক্রস করছে, তারপর থেকে 50 এম এর নিচে আছে, আর এক্সিট করছে কোথায়? এইখানে। সো আমাদের ট্রেড হবে যখন এইরকম পজিশন, অর্থাৎ 50
200 এমএও ডাউন ট্রেন্ড ডিরেকশনে থাকবে এবং 50 এমএও ডাউন ডিরেকশনে থাকবে এবং মার্কেটে ডাউন ডিরেকশনে থাকবে। এখন আমাদের 200 এমএ যদি ডাউন ডিরেকশনে, 50 এমএ যদি আপ ডিরেকশনে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ট্রেড হবে না। সো এখানে আমরা সেটাও যাচ্ছি আর কি। তো আমরা দেখিনি আগে ট্রেডের বিষয়টা। সো এখানে আমাদেরকে এই জায়গাতে এন্ট্রি আমরা নিতে পারবো এবং এই জায়গাতে এন্ট্রি নিলে এই জায়গাতে যদি আমরা এন্ট্রি নিই, সো এই জায়গাতে এন্ট্রি নিলে আমরা ট্রেল করতে করতে এখান পর্যন্ত যদি যায় তবে লং একটা প্রফিট পাচ্ছি। সো আমাদের মূল বিষয় এক কথায় বলতে গেলে মার্কেট অবশ্যই ডাউন ডিরেকশনে থাকবে, সাথে 200 এমএ ডাউন ডিরেকশনে থাকবে এবং ইভেন 50 এমএও ডাউন ডিরেকশন থাকবে এবং 50 এমএ 200 এর নিচে এবং 50 নিচে মার্কেট থাকবে, যেটা এখানে ঘটেছে। অর্থাৎ আমরা এখানে একটা ট্রেড নিতে পারবো, এইখানে একটা ট্রেড নিতে পারবো, দেন এখানেও একটা ট্রেড নিতে পারবো, দেন আমরা এভাবে ট্রেল করতে করতে এখান পর্যন্ত স্টপ লস আমরা যদি দিয়ে থাকি এভাবে ট্রেল করতে করতে, তবে আমাদের এখান পর্যন্ত আমরা কি প্রফিট পেয়ে যাচ্ছি। অ্যান্ড আমরা ট্রেড দিব না এবার কোন কোন জায়গাতে ট্রেড দেব না, এইসব জায়গাতে, অর্থাৎ 200 এম এবং 50 এম এর মাঝামাঝিতে যখন মার্কেট অবস্থান করবে তখন আমরা কোনো ট্রেড নেব না। দুঃখিত অল্প সময়ের জন্য। সো আমরা এই সব জায়গাতে ট্রেড নেব, অর্থাৎ মুভিং অ্যাভারেজ 200 এবং 50 এম এর মাঝামাঝিতে যখন মার্কেট অবস্থান থাকবে তখন আমাদের কোনো ট্রেড নেব না। আসলে আমরা এটাকে ফিল্টার করতেছি, অর্থাৎ যখন মার্কেট এর নিচে যাবে তখনই আমরা ট্রেড নিব। এখন আবারও যাই এইদিকে, আমাদের একটা সুন্দর একটা আপ ট্রেন্ড খুঁজে, এখানে মোটামুটি একটা পাইছি H4 খুব খারাপ না, তবে বোঝানোর মতো আর কি। এখন এখানে আবার যদি আসি, আমরা এইখানে কিন্তু কোনো ট্রেড নিতে পাচ্ছি কি, আমরা এখানে কিন্তু কোনো ট্রেড নিতে পাচ্ছি না। আমরা এইখানে ট্রেড নিতে পারবো, এখানেও আমরা কোনো ট্রেড নিতে পারবো না। আমাদের মার্কেট ডিরেকশন সুন্দর হয়েছে, মার্কেট মুভিং অ্যাভারেজ আপ ট্রেন্ডে আছে এবং 50 এমএও আপ ট্রেন্ড এখান থেকে, এখানে যেহেতু একটু ডাউন হয়েছিল এই পর্যন্ত, সেহেতু আমাদেরকে এখানে কোনো ট্রেড নেওয়া চলবে না এবং মার্কেট যখন এখান থেকে শুরু হয়েছে তখন আমরা এখানে এন্ট্রি নেব। অর্থাৎ এখানে যদি আমরা এন্ট্রি নিই এই জায়গাতে, আমাদের মার্কেট যদি কোয়াইট হয়, কোথায় হচ্ছে কুইট হচ্ছে, এই জায়গাতে এসে কুইট হচ্ছে। সো আমরা এখানে ট্রেড নিলে আমাদের মার্কেট কুইট হচ্ছে ঠিক এই জায়গাতে। তো আমাদের থিওরি অনুযায়ী সব ঠিক আছে, এখানে যে 200 এমএ এখন নিচে আছে তার উপরে থাকছে 50 এমএ, অর্থাৎ সেল ট্রেডের মানে না ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে 200 এমএ উপরে থাকবে যেটা এর আগে দেখলাম, তারপরে থাকবে 50 এমএ, তারপরে মার্কেট নিচে থাকবে। আর আপ ট্রেন্ডে থাকবে 200 এমএ নিচে থাকবে, তার উপরে থাকবে 50 এমএ, তার উপরে থাকবে মার্কেট, তখন আমাদের ট্রেডের এন্ট্রি পয়েন্ট আসবে। সো আমরা এখান থেকে এন্ট্রি নিলে আমরা এখানে এসে ক্লোজ করতে পারছি, ক্লোজ হচ্ছে আমাদের ট্রেড। সো আমরা এইভাবে মার্কেট ট্রেড করতে করতে 50 এবং 200 এম এর কম্বিনেশনে সুন্দর ট্রেড করতে পারি। যেসব যেমন এইসব জায়গাতে আমরা ট্রেড নেব না, এগুলো রিস্কি জোন, অর্থাৎ এগুলো থেকে মার্কেট মুভমেন্ট যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না দিচ্ছে ডিরেকশন, ততক্ষণ পর্যন্ত আমরা ট্রেডে যাব না। সো আমাদেরকে যে এই কম্বিনেশনের মাধ্যমে ট্রেড করলে আমরা ভালো কিছু একটা এন্ট্রি নিতে পারবো এবং ভালো এক্সিট করে আসতে পারবো। সো মূলত আজকের টিউটোরিয়ালে এটাই আপনাদেরকে দেখানোর বিষয় ছিল। এর মধ্যে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সাবস্ক্রাইবের মাধ্যমে অ্যাক্টিভ থাকবেন প্রতিনিয়ত আমাদের টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য। আপনার ফরেক্স লাইফ হ্যাপি হোক, ফরেক্স ট্রেডিং হ্যাপি হোক এবং আপনার শিক্ষা যেসব শিখতেছেন সেসব শিক্ষাগুলো যাতে আপনি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন এবং সাকসেস হন, এটাই আশা রাখি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।